সোনার বাংলা পার্কে বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস ছিল। সেই খেলনার জিনিসগুলো বাচ্চারা বাদে আমরা ব্যবহার করছিলাম। এরপরে আমি দৌড়ে চলে যাই একটা বড় হাতির কাছে। হাতির কানটা এত বড় ছিল, দাঁড়িয়ে পড়লে রোদ লাগবে না। আর সামনে দেখতে পাই এত বড় একটা পৃথিবী একটা লাঠির উপর দাঁড়িয়ে আছে। বাচ্চাদের এই খেলনার জিনিসটাকে কি বলে আমি সেই মুহূর্তে নাম ভুলে গেছিলাম। আমরা সোনার বাংলা পার্কে ঢুকেছি 50 টাকা টিকিট কেটে। সেখানে ভালোভাবে মজা যদি না করি তাহলে 50 টাকা দাম উঠবে কিভাবে? গরমের মধ্যে কালো চশমা পরে আমাকে বেকার লাগছিল। বন্ধু তখন একা একা দোলনা খাচ্ছিল দেখে আমি ওর পার্টনার হলাম। এরপরে বন্ধু দোকান থেকে দুটো স্প্রাইট কিনে নিয়ে আসলো। প্রথমে ভেবেছিলাম আমি স্প্রাইট কাউকে দিব না, একা একা খাবো, কিন্তু না, পরে দেখি সবাই খেলো। সবাই ঠান্ডা চিপস খেয়ে যার যার মতো, আমাকে মাত্র 1 পিস চিপস দিল। তখন আমি সামনে দেখতে পাই বড় একটা জিরাফ। দৌড়ে তখন জিরাফের উপরে আমি উঠে পড়ি। পাশে বক্সে গান বাজছিল, ঠুমকা ঠুমকা গানে জিরাফের উপর নাচ করছিলাম। দেখো আমরা পার্কে এসেছিলাম আর ইনস্টাগ্রামে রিল বানাবো না, এ কখনো হয়? এরপরে বন্ধুদের একটা রিল বানিয়ে দিলাম। তারপরে আমি দেখতে পাই বড় একটা হাতির পাশে ছোট একটা হাতি। তাই ছোট হাতির পিঠে আমি উঠে পড়ি। এই ছোট্ট হাতিটা আমার ভীষণ ভালো লেগেছে। এই পার্কে ঢুকে আমরা বিশালই মজা করলাম। তোমরা যদি এসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে।